সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত অনুক্রম ও ধারার 1 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন এবং সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে আমাদের জানা উচিত যে সমান্তর ধারাটা কি। আমরা যদি বলি সমান্তর ধারা যদি নিয়ে আলোচনা করি, সমান্তর ধারা তাহলে হচ্ছে সমান্তর ধারা বলা হচ্ছে এমন একটি ধারা যেটার পরপদ থেকে প্রথম পদ বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করলে একই সংখ্যা পাওয়া যায়। এটাকে বলছি আমরা সমান্তর ধারা, মানে সাধারণ পদসমূহ সমান থাকে। যেমন এখানে যদি আমরা বলি যে 5 থেকে যদি 2কে বিয়োগ করা হয়, 5 - 2 যদি আমরা করি, 5 - 2 যদি আমরা করি তাহলে 3 পাওয়া যায়। আবার যদি 10 - 5 করা হয় তাহলে 5 পাই। তাহলে আমরা বলছি কি সমান্তর দ্বারা হতে হলে তার অবশ্যই পরপদ থেকে প্রথম পদকে বা পূর্ববর্তী পদ, পরপদ মাইনাস পূর্ববর্তী পদ ইকুয়াল টু হবে এটার যেমন যেটা আসবে এটার থেকে এটাকে বিয়োগ করলে, যেমন 5 থেকে 2কে বিয়োগ করলে যেমন 3 আসলো, পরপদ মানে হচ্ছে আমাদের 5 - 2 ইকুয়াল টু 3। ঠিক একইভাবে 10 - 5 ইকুয়াল টু 5 আসছে, কিন্তু 3 আসার কথা। যদি 3 হতো তার মানে হচ্ছে 10 - 5 বিয়োগ করলে বা 10 থেকে যদি 7 থাকতো, এখানে যদি 7 থাকতো তাহলে যদি 3 আসতো তাহলে আমরা বুঝতাম কি এটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে এটা সমান্তর দ্বারা নয়। আচ্ছা, গুণোত্তর দ্বারা কি? গুণোত্তর দ্বারা হচ্ছে এমন একটি দ্বারা যে দ্বারা পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। যেমন 5কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 5, প্রথম পদ হচ্ছে আমাদের 2। তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 পাই আমরা। এবার আসেন 10কে 5 দ্বারা ভাগ করেন, 10/5 ইকুয়াল টু হচ্ছে কত? 2। তাহলে আমরা আগে পেলাম হচ্ছে, প্রথমে পেলাম সাধারণ পদ পেলাম 2.5, পরে পাচ্ছি 2, যার কারণে এটা গুণোত্তর ধারা নয়। তাহলে গুণোত্তর ধারা, সমান্তর ধারা দুইটা পেলাম। এবার হচ্ছে ফিবোনাচ্চি মানে হচ্ছে দুইটা পদের সমষ্টি পরপদের সমান, এটাকে বলছি আমরা ফিবোনাচ্চি বলছে তাহলে 2 আর 5 যদি যোগ করি, 2 + 5 ইকুয়াল টু 7, কিন্তু আমাদের আছে 10। আচ্ছা, আবার 5 + 10 যদি আমরা করি ইকুয়াল টু আসে 15, কিন্তু আমাদের আছে 17। তো সুতরাং এই সংখ্যাটা কোনো ক্রমেই সমান্তর, গুণোত্তর বা ফিবোনাচ্চি নয়। তাহলে আমরা বুঝলাম কি সমান্তর দ্বারা কি? সমান্তর দ্বারা হচ্ছে পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করলে যদি একই সংখ্যা আসে, যেমন এটা তো যে সংখ্যাটা আসবে, এটা তো যদি সে সংখ্যা আসে, এটা তো যদি সে সংখ্যা আসে, তাহলে আমরা বলবো এটা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা কি? গুণোত্তর দ্বারা হচ্ছে এই পদটাকে, দ্বিতীয় পদটাকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যা পাবো ঠিক একইভাবে পরবর্তী পদটাকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। প্রত্যেক ক্ষেত্রে যদি একই সংখ্যা আসে ভাগ করলে তাহলে এটা হবে গুণোত্তর। আর ফিবোনাচ্চি হচ্ছে কি পরপর দুইটা সংখ্যার সমষ্টি পরপদের সমান হবে। যেমন 2 আর 5 যোগ করলে আমাদের 7 আসে, কিন্তু আসে 10, যার কারণে এটা ফিবোনাচ্চিও নয়। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদেরকে বলে দিয়েছে যে সাধারণ পদ নির্ণয় করার জন্য। তাহলে সাধারণ পদ নির্ণয় করার জন্য আমাদের এখানে আছে 2, 5, 10, 17। তাহলে এই দুইটা গড়ের পার্থক্য হচ্ছে 3, এই দুইটার পার্থক্য হচ্ছে 5, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে 7, আবার এটার আর এটার পার্থক্য হচ্ছে 2, আবার এটার আর এটার পার্থক্য হচ্ছে 2। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে 17 হচ্ছে আমাদের চতুর্থতম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে দেখেন, তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদকে বিয়োগ করি, 10 - 5 করি, তাহলে হবে 5 পাবো। আবার 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 7 পাবো।
আবার 7 এর সাথে যদি 10 যোগ করি মানে তৃতীয় পদটা যদি আমরা যোগ করি তাহলে চতুর্থ পদ পাই। তাহলে আমাদের সাধারণ পদটা হচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস 2 প্লাস হচ্ছে তৃতীয় পদ ইকুয়াল টু হচ্ছে আমাদের চতুর্থ পদ। দেখেন তো, তাহলে তৃতীয় পদ কি 10 মাইনাস দ্বিতীয় পদ কি 5 প্লাস 2 প্লাস তৃতীয় পদ হচ্ছে আবার কত 10 ইকুয়াল টু হচ্ছে আমাদের চতুর্থতম পদ 17 আসবে কিভাবে 10 আর 10 যোগ করলে 20 হয়, 20-র সাথে 2 যোগ করলে হবে 22, 22 থেকে -5 চলে গেলে আমাদের 17 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ পদ বের করার সূত্র। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লিখি তৃতীয় পদকে যদি আমরা লিখি এইভাবে যে তৃতীয় পদ হচ্ছে আমাদের 10, তাহলে a3 যদি লিখি a3 মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে a2 প্লাস 2 প্লাস হচ্ছে তৃতীয় পদ হচ্ছে আবার a3 ইকুয়াল টু a4। তাহলে a3 মাইনাস a2 প্লাস 2 প্লাস a3 ইকুয়াল টু হচ্ছে a4। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সাধারণ পদ। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি তৃতীয় পদ a3 লিখলাম, তৃতীয় পদকে a3 লিখলাম, দ্বিতীয় পদকে a2 লিখলাম, প্লাস 2 দিলাম, প্লাস হচ্ছে তৃতীয় পদ হচ্ছে a3 দিলাম ইকুয়াল টু হচ্ছে a4 পাচ্ছি আমরা। তাহলে আমাদের সাধারণ পদটা হচ্ছে কি a3 মাইনাস a2 প্লাস 2 প্লাস a3 ইকুয়াল টু হচ্ছে a4।